সকাল সকাল ঘুমের থেকে উঠেই হরিনাম, কি সুন্দর হরিনাম হচ্ছে। হরে কৃষ্ণ হরে রাম। আমাদের পাড়ার মন্দিরে কীর্তন হচ্ছে কালকের থেকে, সারা রাত কীর্তন হয়েছে, এখনও হচ্ছে। এত ভালো লাগছে শুনে। আমি সকালে মাকে বলছি যে মা সকাল সকাল হরিনাম কানে আসছে ঘুমের থেকে উঠেই, খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদারটাও খুব খারাপ, তো বাইকটা পুরো হাওয়া দিচ্ছে, ওই জন্য একটু চাদরটা গায়ে দিয়ে বাইরে আসলাম। ভাবলাম হরিনামের সেটা তোমাদেরও একটু শুনো, তোমরাও শুনতে পাচ্ছ কি না জানি না, কিন্তু আমাদের এখান থেকে পুরো শোনা যায়। মন্দিরটা তো আর বেশি দূর না, তো ওই জন্য মাইকের মধ্যে তো গানটা হচ্ছে, হরিনাম হচ্ছে, তো ওই জন্য আমাদের ঘর থেকে পুরো সুন্দর শোনা যায়। এত ভালো লাগছে সকাল সকাল, পুরো মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। মানে এরকম হরিনাম কানে আসা সকালবেলা ঘুমের থেকে উঠে খুব ভালো লাগে। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এদিকে আমি তো এই যে বাইরে দেখতেই পাচ্ছ বাইরে আছি, তো বাইরে আছি কারণ ওই যে ভাবলাম হরিনাম আমার কানে যখন আসছে তো একটু তোমাদের কানেও যাক, ওই জন্যই এসে বাইরে দাঁড়ালাম। আর বাইরের অবস্থাটাও খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে, পুরো হাওয়া দিচ্ছে। আর কালকে তো রাত্রে বৃষ্টি হয়েই ছিল অল্প স্বল্প, তো এখনও মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, বৃষ্টি হতেও পারে। কেমন হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা, আবার ঘরের ভিতরে হাওয়া এসে মানে গরম গরম ভাব, আর বাইকটা পুরো ঠান্ডা হয়ে আছে। বুঝেছো কেমন হাওয়া দিয়েছে, এখন আবার জোরে দিয়েছে। আর ওইদিকে হরে কৃষ্ণ 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 হরে হরে, তো ভালো লাগছে গো। ভিতরে চলে যায়, বহুত হাওয়া দিয়েছে গো, ঠান্ডা লাগে এই হাওয়াটা। এখনের এই ওয়েদারটাই খারাপ, এই ঠান্ডা গরমের ওয়েদারটাতেই শরীর খারাপ হয়। এই যে ভিতরে চলে আসলো, আর দেখো মা বসে পেঁপে কাটলো, গাছের পেঁপে। মা ঝুড়িটা একটু উঠাও, আর দেখো দুটা পেঁপে কাটছে, দুটা। সকাল সকাল হরিনাম কেমন লাগছে আমার? এত ভালো লাগছে, ভালোই, একদম পুরো ফ্রেশ ফ্রেশ সকাল সকাল হরিনাম। এই দেখো ধনে পাতা দেখছো, ওদিন বললাম না, এই দেখো ধনে পাতাগুলো থাকেই না। দেখো বৃহস্পতিবারে আনা হয়েছে, আজকে শনিবার, দেখো কটা ধনে পাতা ভালো বেরোলো, আর দেখো বাকিগুলো সব এসে হয়ে গেছে। আর এইদিকে একদিকে ডিম সিদ্ধ বসিয়ে রাখলাম, আরেকদিকে ডালটা বসিয়ে রাখলাম। আর আজকে সকালের জলখাবারে রোল হবে, রোল, এগ রোল হবে। তো অল্প আটা মাখবো, আটা মাখা নেই, অল্পই আছে, আটা মাখবো। আর এখানে আছে কালকের ওলকপি, এই কোয়াশ আর আলুর তরকারি অল্প আছে। তো চলো আমি একটু আটাটা মেখে রাখি, বাকি সবাই ঘুম। বোতল একটা আছে না, ওটাকে নিয়ে যাও, খাওয়াতে বসছি এই যে ছোটোজনকে। কী খাও তুমি শোনো? তুমি কি একবার স্কুল যাবে নাকি? ওইটাই তো বললাম, বোতলটা নিয়ে যাও তাহলে। সাইডে আজকে একটু কাজ আছে, ওই জন্য বাবা আর ওর খাওয়াটাও হয়ে গেছে, বাবার আর ওর এখন যাচ্ছে সাইডে। আর এদিকে আমি নিয়ে বসছি ছোটোজনকে, আর বড়োজনেরও খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি দুটো পেঁপে নিয়ে বসলাম, এটা আধা খাওয়া হয়েছে, মানে খাচ্ছি আর ওকেও খাওয়াচ্ছি আর পেঁপেটাও খাচ্ছি। আর মাঠটা মা বানাচ্ছে, আর আমি ওকে খাওয়াই তারপরে খাবো। আর আজকে সারা দিন কি সুন্দর হরিনাম শুনে শুনে কাজ করবো, কি ভালো লাগছে গো। হরে কৃষ্ণ। কারেন্ট চলে গেছিলো, কারেন্ট চলে যাওয়াতে সাউন্ডটাও বন্ধ হয়ে গেছিলো, কারণ মাইক ছাড়া তো আর গানটা অত দূর পর্যন্ত আসবে না, ওই জন্য। তো পরে মনে হয় কারেন্ট আসার আগে দিয়ে গান আবার বেজে উঠছে। পরে বড়ো ছেলে বলছে কি না কারেন্ট চলে আসছে, মা বলছি না কারেন্ট আসে নাই, আমার মনে হয় জেনারেটর লাগানো হয়েছে, ওই জন্য শোনা যাচ্ছে এখন আবার। না না না, আজকে সারাদিন বেশ ভালোই কাটবে, হরিনাম শুনে শুনে ঘরের কাজকর্মগুলো করা হবে। এই যে দেখো, এই যে গাছের সজনা, আর একটু আসলো,
হ্যাঁ, আর আজকে তো রান্নাও হবে সজনা ডাঁটা। বাবা কিছুটা বাইরে রাখছে, মা ওগুলোকে কাইটেও রাখছে, আর অল্প আছে ওটা মানে ফ্রিজে রাখছে মনে হয়। আর আমার এদিকে দেখো পেঁপে খাওয়া হয়ে গেছে। পেঁপের প্লেটটা আমি ছেলেকে দিয়ে রান্না করে রেখে দিলাম, আমি না রেখে আসো প্লেটটা। আর এদিকে মাও বসছে খেতে, আমি ওকে খাওয়াইনি তারপরে খাবো। বসিয়ে দিলাম 2 চুলোয় 2টো, এদিকে ভাতের জল বসিয়ে দিলাম, আর একদিকে দেখো এই যে সজনা ডাঁটার চচ্চড়িটা করবো। তখন বলেছিলাম না মা সজনা ডাঁটাগুলোকে কেটে রেখেছে, তো এই যে দেখো সজনা ডাঁটার মধ্যে আলু বেগুন সবটাই দেওয়া আছে। আর এই যে কাঁচা লঙ্কা কটা আমি এখন একটু এই যে ভেঙে ভেঙে দিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়াও কেটে রেখেছে, তো মা সব জোগাড় করে রেখেছিলো। আর এখন আমি শুধু বানাবো, এই যে একটু পেঁয়াজ, এই যে রোল বানালাম না, তো রোলের জন্য পেঁয়াজ কাটা হয়েছিল, তো একটু পেঁয়াজ রেখে দিলাম চচ্চড়ির জন্য। আর এখানে একটু সর্ষে পাউডার এই যে গুলায় রাখলাম, একটু নুন 1 চিমটি নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিলাম। আর এখন তেলটাও গরম হয়ে আসছে, আর ভাতের জলটা মাত্রই বসালাম। আর বাকি রান্না আমার হয়ে গেছে, খাওয়ার মানে সকালে জল খাবার বানাতে বানাতে কিছুটা রান্নাও আমি সেরে নিয়েছিলাম। তো রান্না কি সেরেছি দেখো, এখানে আছে হলো এই যে ডিম চচ্চড়ি আমাদের জন্য হবে, মানে হয়ে গেছে। আর এখানে আছে হলো একটু এই যে বোয়াল মাছ, 2-3টার মতন ছিল বোয়াল মাছ, ওই জন্য ওই 3টাকে চচ্চড়ি করে নিলাম। আর এখানে আছে হলো কালকের অল্প আলু আর কোয়াশের তরকারি। তো আজকে তো আর যেহেতু খাওয়া হয়নি, সকালবেলা রুটি তো রোল খাওয়া হয়েছে, তো রুটি খাওয়া হলে হয়ে যেত খাওয়া। তো আমি মাকে বললাম মা এই যে অল্প তরকারি আছে, দুপুরবেলা তুমি আর আমি অল্প অল্প ভাত দিয়ে খেয়ে নেব। তো এখানে আছে হলো ডাল, তো এই দেখো বেশ কিছুটাই রান্না হয়ে গেছে। আর অল্প ছোট মাছ আছে কালকের বানানো, বাবার একবেলা হয়ে যাবে, আরেকবেলা বাবা মাছ দিয়ে খেয়ে নিতে পারবে। আর 2 টুকরা মাছ ওটা তোমাদের দাদাভাই আর তোজোকে দিয়ে দেবো, বাকি তোমাদের দাদাভাই তোজো রাত্রে ডিম খেয়ে নেবে। এখানে তেলটাও গরম হয়ে গেছে, চলো ওইটা দিয়ে তারপরে সজনা ডাঁটাটা দিয়ে দিই। দেখছো পুরো গরম হয়ে গেছে তেল। তো ফোড়নে পেঁয়াজ দিয়েছিলাম, আর এই যে এখন ডাঁটাগুলোকে দিয়ে দিই, সবটাই দিয়ে দেবো, তারপরে একটু ঢেকে দেবো। এখন একটু ভালো মতন নেড়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে দিলাম। আর এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হতে লাগবে তো। ভাতের জল গরম হয়ে গেছিলো, ওই জন্য চালটা দিয়ে দিলাম ধুয়ে, দেখো গরম পুরো। দেখি নিরামিষ সেটা সরি সজনা ডাঁটাটা কচি সজনা ডাঁটার চচ্চড়ি, দেখো পুরো মিক্সড হয়ে গেছে। আর একটু হবে, কারণ এই যে জল জল একটু আছে, আর একটু হলে বাস সর্ষেটা দিয়ে নামাবো। দেখো চচ্চড়ি তো হয়ে গেল, আর সর্ষে পাউডারটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নেড়ে দিলাম। আর অল্পটুকু ধনে পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে একবারে নেড়ে চেড়ে নামিয়ে রাখলাম। আর এই পাশে দেখো 1 হাঁড়ি জল বসিয়ে দিলাম গরমে 2 ছেলের জন্য। আর ভাতটা তো মাত্রই চাউল দিলাম দেখলাই, তো ভাতটা হতে আর একটু সময় আছে। তো জলটা গরম হলে পরে ছেলেকে দিয়ে দেবো, বড়জনকে দিয়ে দেবো আধা, আর বাকি আধা দিয়ে ছোটোজনকে করাবো, আবার 1 হাঁড়ি বসাবো মার জন্য। তো চলো এটা নামিয়ে রাখি, কড়াই থেকে বাটিতে ঢেলে রাখি। আর মা ওদিকে ঘর মুছছে, আজকে নিচটাই মোছা হবে, কারণ কালকে যেহেতু উপরটা মুছে আনছি, তো রোজ রোজ মোছা হয় না, 1 দিন 2 দিন ছেড়ে ছেড়ে উপরটা মোছা হয়, তো ওই জন্য আজকে আর উপরটা মোছা হবে না, নিচটাই মোছা হবে। তো চলো এখন আমি তরকারিটা নামিয়ে রাখি বাটিতে, এটাতে নামিয়ে রাখি। তো চলে আসলাম, দেখো স্নান টান সেরে কতগুলো কাপড় ধুয়ে নিয়ে আসলাম। কাপড়গুলো ধুয়েছি ওয়াশিং মেশিনে, হাতে ধুইনি, ওই জন্য কাপড় ধোয়ার আগে স্নানটা সেরে নিলাম। স্নান সেরে তারপর উপরে চলে গেলাম, ভাবলাম না এখন কাপড়গুলো ধুয়ে দিই। আর এদিকে কাপড়ের মধ্যে মানে কি গরম কাপড়ই কিছুটা ধুয়ে দিচ্ছি, কারণ এখন তো যেহেতু ঠান্ডাটা নেই, এখন এতটা ঠান্ডা নেই, চাদর দিয়েই হয়ে যায়। আর
তো নিকের অনেকটা তোমার এসে ছিল আর কি গরম কাপড়, তো ভাবলাম ওরও 1-2টা রেখে তার বাকিগুলো সব ঢুকিয়ে দেবো, কারণ মাঝে সাঝে একটু বৃষ্টি টিষ্টি দিলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বাচ্চাদের লাগে, আমাদের বড়দের লাগে না, কিন্তু বাচ্চাদের তো লাগেই না। ওই জন্য বড়টারও জাম্পারটা প্যান্টটা রেখে দিয়েছি, আর ছোটো জনেরও 1-2টা গরম কাপড় রেখে দিয়ে আর আমারগুলো সব ধুয়ে দিলাম। আর এদিকে এখন সব কাপড়গুলো মেলে দিচ্ছি, আর মা ওইদিকে ভাত বাড়তে চলে গেছে, কারণ এখন প্রায় 3টার কাছাকাছি মনে হয় বাজে আর কি। বাবা ওরাও ছিল না, বাবা তোমাদের দাদাভাই ওরাও ছিল না, ওরাও আসছে একটু লেট করে, তারপরে স্নান দান সারলো। আর এখন মা সবাইকে ভাত দিচ্ছে আর আমি এসে কাপড়গুলো মেলে দিচ্ছি। আমি না কাপড়গুলো মেলে দিই, বড়জনকে তো মাই খাওয়াই দিবে, মানে বড় নাতিকে, ছোটোটাকে তো আমার খাওয়াতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে গিয়ে তারপরে ওকে খাওয়াবো, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো আর কি। তো এখান থেকে এখানে কাপড়গুলো মানে মেলছি, আর ওদিকে বড়জন আমার মানে ক্যামেরাটা বড়জনই করে দিচ্ছিলো, তো ওর আম্মা ডাকছে ওকে, তাই বললাম যা তুই, আমি কাপড়গুলো মেলে দিয়ে তারপরে এক সাইডে দেখো লিকার চা, আর এক সাইডে এই যে দুধ গরম বসিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে তো বন্ধ করে রাখলাম। আর লিকার চা বানাচ্ছিল বাবার জন্য, আর মা গেছে সন্ধ্যা দিতে, তো বাবাকে চাটা দিয়ে নিই, ততক্ষণে মাও চলে আসবে, মার জন্য একটু চা বানাবো। আর এদিকে বড় ছেলে বিস্কুট নিয়ে গেছে, কালকে জ্যাম দিয়ে খেয়েছে, আজকেও বলে খাবে। আর এই দেখো অল্পটুক ধনেপাতা আছে, আজকে রান্নাতে অল্প অল্প করে দিয়েছিলাম আর অল্প করে রাখলাম, কারণ কালকের জন্য একটু রাখলাম আর কি, বাবার জন্য একটু তরকারি বানালে পরে সকালে, তো তরকারির সাথে একটু যদি ধনেপাতা দেওয়া হয়, মানে এই যে যেমন ফুলকপির ঝোল বলো চাই ওর কুয়াশার তরকারি বানালে পরে ওটার মধ্যে একটু ধনেপাতাটা দিলে খেতেও ভালো লাগে না গন্ধে, আর বাবারা খুব খেতে ভালোবাসে ধনেপাতাটা দিয়ে বানানো। তো আর তো নেই, এই এতটুকুই আছে, কালকের জন্য অল্প রাখলাম আর কি। আর এদিকে বাসনগুলো সব ছিল এই যে ঝুড়িতে, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলোকেও রেখে দিচ্ছি বাসনের রেখে। হয়ে গেল সব বাসনগুলো বাসনের রেখে রেখে দিলাম। আর এদিকে দেখো পুরো চাই সে জলটা পুরো মানে উবাল দিচ্ছে আর কি, আদা দিয়ে রাখছি, একটু এসে দেবো, চা পাতা দেবো। তুমি কি জ্যাম দিয়ে খাবা? ওই যে ছোটো জন্য চলে আসছে, জ্যাম দিয়ে বিস্কুট খাবে, ওই যে দাদাভাইকে দেখতে ও খাবে। দাঁড়া আমি বাইর করে দেবো, আমি লাগাই দেবো। আচ্ছা তুমি বদ্দাকে দেখে খাবা না, ওর বাস খিদা পেয়ে গেছো, বদ্দাকে দেখে খাবে না। আচ্ছা তুমি রাখো, আমি লাগাই দেবো বিস্কুটের মধ্যে জ্যাম লাগাই দেবো তো বললাম তো। আর দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করার পরে দিয়ে আর আসতে পারিনি, কারণ একটু রেস্ট করছিলাম আর কি, ঘুমাইনি, রেস্ট মানে একটু মোবাইল দেখছিলাম। তো মোবাইল দেখতে দেখতে কতক্ষণে আবার সন্ধ্যা হয়ে গেলো, 2টা রিলসও বানালাম। তোমরা তো জানোই খাওয়া দাওয়ার পরে আমি আবার একটু রিলস বানাই। হ্যাঁ কি দেখো কি নিয়ে বসলাম খেতে, দেখো এটা কি বলো তো, এটা কি দেখো তোমার দাদাভাই কি বলছে, বলে কিনা লাড্ডু। এটা কি লাড্ডু বলো তো, পাপা জানে না না। তো এটা হলো চানা, চানা ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চানা ভেজেছি, দেখো কালা চানা, তার সাথে হলো মুগ, তো কালা চানা আর মুগ ভাজা করেছি, এটা আমার জন্য। আর এটা হলো এই যে ছোটোটাকে খাওয়াচ্ছি, আর এইখানে তোমাদের দাদা ভাই আর ওই যে তোজো খাচ্ছে। কেমন হয়েছে ভাজাটা, ফ্রাইটা? ফান্টাস্টিক, দেখো দেখি কীভাবে বলে, সুন্দর করে একটু বলেও না, এখন বলবে কিছু একটা, দেখো দেখে আছে গিলে নি ভালো মতো, এবার বলবে না। হ্যাঁ ভাবতেছে কি বলতে পারি, আর ওর তো খাওয়া হয়েই আসছে। ওকে জ্যাম বিস্কুট দিয়ে জ্যাম দিয়ে খেয়েছে, তো ওই প্লেটের মধ্যে ওকে আমি চানাটা দিলাম, বলে কিনা এটাতে কেন দিচ্ছি, এটা বলে মিষ্টি মিষ্টি লাগবে। কেমনে মিষ্টি মিষ্টি লাগবে, বিস্কুটটাই ছিল প্লেটের ওপরে, থরি জ্যাম পুরো কি প্লেটের মধ্যে জ্যামটাকে পুরো সাজিয়ে তারপরে খাইছে বলো? হ্যাঁ এখন তো ঠিকঠাকই লাগছে, এখন তো পুরো খাইয়ে নিলি, পুরোটা ছাপাশাট করে দিলি, এই যে পুরো প্লেটটা পরিষ্কার করে ফেললি, এখন আর মিষ্টি লাগলো না? ও খাবেই না এটাতে, বা কি মিষ্টি, এটা বলে মিষ্টি লাগে বলে, প্লেটের মধ্যে খেতে মিষ্টি লাগবে,
আর এখন দেখো খেয়ে পুরো শেষ করে দিল। তো এখন ওকে খাওয়াইনি, ওর জন্য অল্প করে নিয়েছি কারণ ও বিস্কুট আর জ্যাম খেয়েছিল, তো ওই জন্য ওর জন্য একটু করে নিয়েছি। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে এই চামচটা দিয়ে আমিও খেয়ে নেব। রান্নাগুলো চলে আসলাম, দেখো দেখো ছেলেকে ঘুম পাড়াতে আসলাম কারণ আজকে ঘুমে পড়ছিল আর কি। ওই চানাটুকু খেয়েটে তারপরে অল্প সময় খেলাধুলা করলো, তারপরে দিয়ে একবার বিছনায় একবার সোফায় বেশ ঘুম ঘুম মানে হয়ে আছে, মানে পাচ্ছিল আর কি। তো ঘুমিয়ে পড়তো, তো ওই জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে ভাত অল্প করে খাওয়াই দিই, তারপরে ঘুমটা পাড়াবো। তো ওই জন্য ভাতটুকু খাওয়াই দিলাম, খাওয়াই দেওয়ায় নিয়ে আসছি ঘুম পাড়াতে, ভাবলাম না ঘুমটা পাড়িয়ে দিই। আর আজকে ওষুধ খাওয়ায় তারপরে ভাতটা খাওয়াইনি, কারণ ওষুধটা খাওয়ায় ভাতটা খাওয়াতে গেলে অনেকটা টাইম হয়ে যাবে, যেহেতু ঘুমিয়ে পড়ছে ওই জন্য ভাবলাম না ভাতটা খাওয়াই দিই তারপর ওষুধটা খাওয়াবো। তো এখন এই যে 1 নম্বর ওষুধটা খাওয়াইছি, আর যতক্ষণে ঘুমায় ততক্ষণে আরও 2টা ওষুধ খাওয়ানো হয়ে যাবে। ওষুধটা তো জলের মতন, ঘুমায় বললেও অল্প করে দেওয়া যায়, তো ওটা খাওয়াই দেবো। ওই জন্য ভাবলাম না আগে ভাতটা খাওয়াই দিই। তো এখন ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে যাবো বড়জনকেও দেবো, ও বলছে ওরও খিদা পেয়েছে বলে খেয়ে নেবে। এখন প্রায় বাজে হলো 9:30 মতন বাজে, তো ওই জন্য না 9:30 না 9:15-20 এরকমই বাজে, মানে 9:15-20 এরকমই বাজে আর কি। তো ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে গিয়ে ওকে ভাতটা দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আজকে সারা দিন মানে হরিনাম শুনে শুনে কেটে গেলো, এখনও কীর্তন হচ্ছে, আজকেও সারা রাত হবে, তো বেশ ভালোই লাগছে। তাও আরও একবার তোমাদেরকে বলে দিলাম যে সত্যিতেই খুব ভালো লাগছে, আজকে পুরো দিনটা মানে হরিনাম শুনেই গেল আর কি, কাটলো আর কি। তো চলো ফাইনালি এখনের জন্য টাটা, আবার দেখা হবে নতুন সকাল কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।